দিনটা ছিল 5ই মে 2026। হ্যাঁ, অন্যান্য দিনের মতন সাধারণভাবেই শুরু হয়েছিল দিনটা। সাধারণই একটা দিন, কিন্তু একটু অন্যরকম, একটু আলাদা। তোমরা অনেকেই হয়তো জানো, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে। মানে আমাদের যুগে আমি কিন্তু এটা দ্বিতীয়বার দেখলাম সরকার নতুন তৈরি হতে। মানে আমাদের বিজেপি সরকার এসছে। তো দেখা যাক এবার ওনাদের কি উন্নয়ন হয়। তো যাই হোক, বেশি কিছু আমি রাজনীতির ব্যাপারে আসলে জানি না, তাই আমি বেশি কিছু বললাম না। নতুন একটা দিন, কালকের দিনটা সারা দিন খবর দেখে কেটে গেছিলো। তো আজকের দিনটা আমাদের যেমন নর্মালি শুরু হয় তেমনই কিন্তু শুরু হয়েছে। সকালবেলায় কিন্তু মায়ের আজকে ডাক্তারের ডেট ছিল, সকাল সকাল চলে গেছিলাম হসপিটালে। তো মাকে দেখিয়ে নিয়ে এই শর্টকাট রাস্তা দিয়ে পুকু আর আমি বাড়ি ফিরছি। মানে শ্রীরামপুর স্টেশন অবধি এই শর্টকাট দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। রোদ্দুর ছিল না বলে কোনো অসুবিধাও হয়নি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর একটু সকাল সকাল গেলে তাড়াতাড়ি হয়। নেমে গেছি আসার সময় উত্তরপাড়ায়, আর এদিকে দেখো পুরো পিঙ্ক সিটি। মানে এটা আমার ছেলের মুখে শোনা পিঙ্ক সিটিটা। আসলে এখানে প্রচুর স্টুডেন্ট পিঙ্ক কালারের ড্রেস পরে দাঁড়িয়েছিল। আমি বললাম না, এই দেখো এটা উত্তরপাড়া স্টেশনই আছে। আর এই যে সঙ্গে হাঁটে আর কি যে বক বক করে আমার মাথায় ঢোকে না। এই বয়সের বাচ্চারা এখন যে কি ইউটিউবের কথাগুলো বলতে থাকে আর কি মিউজিক বলতে থাকে, তোমরা যদি কেউ জেনে থাকো আর এরকম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর বিকেলবেলায় পুকুর বাবার সাথে একটু বেরিয়েছিলাম। আসার সময় দেখলাম ওই যে হনুমান মন্দির আছে বালিখালে, বড় হনুমান মন্দির, সেইখানে কিন্তু ভোগ দিচ্ছিল। তো দাঁড়িয়ে গেলাম একটু ভোগ নিতে, বেশ ফাঁকা ফাঁকা ছিল বলে ভোগের লাইনটায় সাথে সাথে দাঁড়িয়েও পড়লাম। আর বিকেলে কিছু খাওয়া হয়নি, ভোগটা খেয়ে বেশ পেটটা আর মনটা দুটোই ভরে গেল। রাস্তার ধারে নিয়ে ভোগ খেতে খুব ভালো লাগে আমার। এখানে আলুর দম পায়েস দিয়ে খিচুড়িটা এত সুন্দর করেছিল যেন মনে হয় অমৃত। তারপর ফেরার সময় আমাদের পাশের ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, একটা দোকানে ফ্যান সারাতে দিয়েছি। উত্তরপাড়া স্টেশনের কাছে অনেক মশলার দোকান, তার উল্টো দিকেই একটা ফ্যানের দোকান আর কি সারায়। তো ওটা নিয়ে ফিরে গেলাম। ছোট্ট এই ব্লগটা কেমন লাগলো জানি ওটা।